বাঙালি বাবুর রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা সহজ উপায়ে ঘরোয়াভাবে চিকেন বারবিকিউ তৈরি করব। আমার চ্যানেলটির সাথে থাকুন। এর জন্য প্রথমে আমরা 500 গ্রাম পরিমাণ মুরগি নিব, সাথে নিব আদা বাটা, নিব রসুন বাটা, নেব ওয়েস্টার সস, টমেটো সস নিব, সয়া সস নিব, গোলমরিচের গুঁড়া নিব, কালোটা হলে বেশি ভালো হয়, সাদা সয়াবিন তেল নিব, লবণ নিব, প্রথমে আমরা অল্প কিছু লবণ নিয়ে রসুন বাটা দিব 1 চা চামচের মতন, 1 চা চামচ একটু কম, আদা বাটাও 1 চা চামচের অল্প কম নিব, 1 চা চামচ একটু বেশি 1.5 চামচের মতো, 1.5 চা চামচের মতো সয়া সস, 2 চা চামচ ওয়েস্টার সস নিব, সাথে 1 চা চামচ 2 চা চামচ পরিমাণ 2 চা চামচ টমেটো সস দিব এবং 1 চা চামচ লেবুর রস দিব এবং 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, তারপরে চিকেনগুলো সুন্দর করে একদম ভালো করে আঙ্গুলের মাথা, বুড়ো আঙ্গুলের মাথা দিয়ে একটু ভিতরে ভিতরে যেন চিকেনগুলো যায়, যেখানে যেন আমরা চিকেন একটু একটু দাগ দিয়ে রেখেছি, কাটিয়ে রেখেছি, ভালো করে মিশিয়ে আমরা 10-15 মিনিট রেখে দিব। তারপর ফ্রাই প্যান গরম করব, ফ্রাই প্যানের মধ্যে টেবিল চামচের 3-4 চামচের মতন সয়াবিন তেল দিব। তারপর গরম হয়ে আসলে পর্যায়ক্রমে চিকেনগুলো দিব এবং প্রথমে হালকা আগুন দিয়ে আমরা চিকেনগুলোকে প্রায় 20 থেকে 25 মিনিট ভাজবো। মনে রাখবেন, এই চিকেন ফ্রাইয়ের মধ্যে, বারবিকিউ চিকেনের মধ্যে আপনি ওয়েস্টার সস আর হলো আপনার গোলমরিচের গুঁড়ো, সয়া সস, এই 3টা জিনিসের অনেক গুরুত্বপূর্ণ। আমাদের চিকেনগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবো। 20-25 মিনিট পরে দেখে চিকেনগুলো প্রায় হয়ে গেছে আমাদের বারবিকিউ। আমাদের অবশ্যই বারবিকিউ চিকেন ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত বেশি করে না যায়। বেশ, আমাদের ফ্রাইড চিকেন, বারবিকিউ চিকেন দুইটাই বলেন, যেটাই বলেন, হয়ে গেল বারবিকিউ চিকেন। সুস্বাদু মজাদার, ইফতারের মধ্যে আমরা খুব সুন্দর এটা ব্যবহার করতে পারি। যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে